নমস্কার, এটা শুকতারা বিজয় সংঘ ক্লাব থেকে থিম করা হয়েছে 2025-এর সুদর্শন চক্র S400। ঠিক আছে, এটা আমাদের বিগত 22 বছর ধরে থিম হচ্ছে। ঠিক আছে, আমাদের লাস্ট 8 বছর ধরে থিমের প্রকল্প হচ্ছে। তার আগের পর্যন্ত বাকের কাজ হতো। লাস্ট 8 বছর ধরে থিমের প্রকল্প দিয়ে কাজ। লাস্ট ইয়ারে আমরা 2024-এ আমরা রাম মন্দির করেছিলাম। তার আগের বার মহাকাল করেছি 2023-এ। এবারে এই থিমটা কেন, এই থিমটার নাম কি দিয়ে? এই বছরে যেটা হলো পেহেলগা অ্যাটাকে 2025-এর যেটা ফার্স্টের দিকে অ্যাটাকটা হলো, সেই হিসাবে আমাদের যেটা সেনারা যে কাজটা করেছে সেই উপরে বেস করে আমরা থিম করেছি S400। এই থিমে নিয়ে কি বার্তা দিতে চান সোসাইটিকে? সোসাইটিকে কি বার্তা দেবো, সোসাইটি সবই জানে। ঠিক আছে, যারা পেছনে ছুরি মারে তাদের জন্য কিছু আর বলার নেই আমাদের। ঠিক আছে, তাও আমরা যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি। আর 30 জন মেম্বার যায়, প্রত্যেক বছর যায় 30 জন মেম্বার। এই বছর এই থিমের জন্য আরো বেড়েছে মেম্বার, মোটামুটি 45 থেকে 50 জন যাবে। যারা স্টার্ট করেছিল এই থিমটা নিয়ে কি আইডিয়া ছিল? অনেকজন ক্লাব থেকে যা ওরা নর্মালি লোক যায় জল ঢালে চলে আসে, কিন্তু আপনারা একটা থিম তৈরি করে একটা বার্তা দিতে চান। তো কে করেছিল প্রথম? না, আমাদের দাদা, ঠিক আছে, আমাদের সেক্রেটারি এই প্রকল্পটা রেখেছিল। মানে এই বছর এটা হবে, পেহেলগা অ্যাটাকের পর এটাই বলেছিল S400-ই আমরা তৈরি করব। দাদা, এই থিমটা কেন? এই থিমটা আমাদের এই সাম্প্রতিককালে যে ঘটনাটা ঘটেছে সেটা মাথায় রেখে আমরা এই থিমটার একটা পরিকল্পনা নিয়েছিলাম। শুধুমাত্র আমি একা না, আমাদের আরও অনেক মেম্বার আছে, সবাই মিলে এই চিন্তাভাবনাটা করা হয়েছিল। পরবর্তীকালে এটার সবাই সম্মতি জানায়, তারপরে এই থিমটাকে নিয়ে আমরা চিন্তাভাবনা চালু করি। এই থিমটার বিশেষ কারণ হচ্ছে একটাই, যে আমাদের বিগত কয়েক দশক ধরে এই একই জিনিস প্রত্যেকবার চলে আসে। তো আমরা এই থিমের মধ্যে দিয়ে আমাদের একটা প্রতিরোধ বা প্রতিবাদ জানানোর চেষ্টা করেছি, সেটা সবার মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আর আমরা ভেবেছি এই তারকেশ্বর, আমাদের যে শ্রাবণ মাসে তারকেশ্বর, এটাই সবথেকে ভালো প্ল্যাটফর্ম এটাকে প্রতিবাদের একটা ভাষা হিসাবে তুলে ধরার জন্য। সবাই দেখা যায় কি ধার্মিক প্রোগ্রামগুলো, ধার্মিক জিনিসগুলো থিম নিয়ে করে অনেক জিনিসগুলো, আপনারা একটা দেশপ্রেম নিয়ে একটা থিমটা করলেন। এই কোথা থেকে আসলো, আর এইটা নিয়ে আপনার পক্ষ থেকে আপনার ক্লাব থেকে কি বার্তা দিতে চান সোসাইটিকে? আমাদের এটা ধার্মিক একটা প্রোগ্রাম অবশ্যই, কিন্তু দেশকে বাদ দিয়ে কোনো কিছুই না, সবার আগে আমাদের দেশ। তো আমাদের দেশের সাম্প্রতিক কালের যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাকে মাথায় রেখেই আমরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছি। আর সবাইকে এই বার্তা দিতেই চাই যে আমাদের যা এখন এই বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে শুধুমাত্র দেশের চিন্তাটাই করতে হবে, দেশের চিন্তা করেই সামনে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ আমাদের মধ্যে একটা যে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে, সেই চেষ্টাটা তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা এই থিমটাকে সবার সামনে প্রতিস্থাপন করার চেষ্টা করেছি। ভেদাভেদ চেষ্টা চলছে, আর কাস্ট, গ্রিড, কালার, গ্রিড, রিলিজনটাকে বাদ দিয়ে করা হয়। আজকের ডেটে বাংলা ভাষাভাষীকে, যেখানে পশ্চিমবঙ্গের বাইরে যারা থাকছে ওদেরকে যেন প্রতারিত করা হচ্ছে, বাংলা বলার মানে বাংলাদেশি করা হচ্ছে, চাকরি থেকে সরানো দিয়ে হচ্ছে। তো এটা নিয়ে অ্যাজ এ বেঙ্গলি আপনি করেন না, এইটার তো আমি তীব্র প্রতিবাদ জানাই, যে শুধুমাত্র বেছে বেছে এখন বর্তমান পরিস্থিতিতে যে জিনিসটা এখন তৈরি হয়েছে, যে শুধুমাত্র বেঙ্গলিদের বাংলা ভাষা বললেই সে বাংলাদেশি, এটা একটা ভুল জাস্টিফাই করা হচ্ছে এবং এটা মানুষের কাছে ভুল মেসেজ পাঠানো হচ্ছে। তো এই জিনিসটা যেন কোনো জায়গায় না হয়, তার জন্যে সবার কাছে আমি আবেদন করছি যেন এটা সবাই মিলে সবাই প্রতিরোধ গড়ে তুলুন। শুধুমাত্র বাঙালি কেন, শুধুমাত্র বাঙালি না, যারা সেকুলার 100 বার সবাই এই প্রতিবাদ করুক। এটা যেন পরবর্তীকালে কোনো ভাষাভাষীর মধ্যেই যেন এই অমিলটা না হয়, ভেদাভেদটা না হয়। আমরা সবাই ভারতবাসী, সবার আগে আমাদের এটাই প্রায়োরিটি হওয়া দরকার যে আমরা ভারতবাসী। ভাষা যে যার নিজের ব্যক্তিগত ব্যাপার, ধর্ম যে যার নিজেরভাবে পালন করবে, কিন্তু আমরা ভারতবাসী, আমরা ইন্ডিয়ান, সেটাই সবার আগে চিন্তাভাবনার মধ্যে থাকা দরকার।